ভাই ভিডিও কি অন হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে পোলাপান অবজেক্ট 2, পোলাপান অবজেক্ট 1 এটাই বোঝা যাচ্ছে না যে কোনটা রাসেল ভাইয়ের কোনটা সিয়াম ভাইয়ের। যেন এটা বোঝা যায়, যেন এটা বোঝা যায়। সেজন্য আমরা একটা মেথড ইউজ করব যেটা হলো ডাবল আন্ডার মেথড বা ডান্ডার মেথড। ঠিক আছে? তাহলে ডাবল আন্ডার স্কোর দেব স্ট্রিং এ। তো ডান্ডার মেথড, ডান্ডার স্ট্রিং এটা। তো ডান্ডার স্ট্রিং বা ডাবল আন্ডার স্ট্রিং। তাহলে আমি এখানে কি লিখবো? ফাংশন যেহেতু লিখলাম ডিফাইন, এই ক্লাসের আন্ডার এই ফাংশনটা, ঠিক আছে? আমি ক্লাসটাকে একটু বড় করে দিলাম যাতে এখন আমাদের পড়তে সুবিধা হয়। যেহেতু আমরা কোড করব, একটু বড় করে নিলাম। আমি একটু সাধারণত কোড করলে একটু বড় করে নেই যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে এটা কিন্তু ক্লাসের আন্ডারে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম ডাবল আন্ডার স্কোর, দুইবার আন্ডার স্কোর লিখলাম str, আবার ডাবল আন্ডার স্কোর। এজন্য এটাকে বলা হয় ডাবল আন্ডার বা ডান্ডার, মানে ডিতে ডাবল, আন্ডারে আন্ডার, ডান্ডার, বা কেউ বলে ডাবল আন্ডার। এবং আমরা জানি ক্লাসের মধ্যে একটা প্যারামিটার কমপক্ষে পাস করতেই হবে, কিছু না দিলে। সেটা কি ভাইয়া? সেলফ। ঠিক আছে? এবং ফাংশনে আমাদের সবসময় কি প্রিন্ট করি না রিটার্ন করি? অলওয়েজ রিটার্ন করি। ঠিক আছে? রিটার্ন সেলফ, সেলফ। তাহলে আমি কি হিসাবে রিটার্ন করতে চাই? আমি যদি বলি সেলফ ডট নেম, এখানে নেম আছে, এখানে থাকতে হবে, এখানে অবজেক্টে থাকতে হবে। তাহলে আমি যদি বলি সেলফ ডট নেম, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাবো, রিফ্রেশ করলাম, নেম অনুযায়ী এই যে রূপকথার রাজপুত্র রাসেল রায়হান। ঠিক আছে? জি। এখন কেউ যদি বলে যে বাবারে আমি কি এজ অনুযায়ী করতে পারবো? অবশ্যই না। ঠিক আছে? এজ অনুযায়ী করতে পারবো না। আমি এটাকে কেটে দিলাম। অনেকে বলতে পারে ভাই এজ অনুযায়ী তুমি করে দেখাও। না ভাই, এজ অনুযায়ী করা যাবে না। রিফ্রেশ করলাম, আমরা পাইতেছি কি যে তুমি ডাবল আন্ডার স্কোর স্ট্রিং, কিন্তু তোমার রিটার্ন করেছো নন স্ট্রিং। তার মানে টাইপ ছিল ইন্টিজার, তুমি স্ট্রিং এ করনি। তাহলে এটাকে আমরা বাইপাস করে করতে পারবো। মানে কি? এই এসটাকে স্ট্রিং বানিয়ে কিভাবে বানাবো? তাহলে এটার মধ্যে আমি একটা স্ট্রিং চিহ্ন দেব, ফরম্যাটেড স্ট্রিং এর মেথড ইউজ করব, যে এফ লিখে যেখানে যেখানে হচ্ছে আমার ভেরিয়েবল সেখানে সেখানে কার্লি ব্র্যাকেট দেব। তার মানে এসটা থাকলোই আমার, কিন্তু এই এসটা বা বয়সটা থাকলোই, ইন্টিজারটা থাকলোই, কিন্তু কার আন্ডারে? স্ট্রিং এর ভিতরে। তার মানে এটা ডাটা টাইপ হয়ে গেছে স্ট্রিং। এটাকে আমি বাইপাস করে বানিয়ে নিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে 23 সিয়াম ভাইয়ের বয়স, 31 রাসেল ভাইয়ের বয়স। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, এখন কি আমার কথা হচ্ছে যে ভাই তাহলে আমি কি চাইলে এসটাকেও রাখতে পারি, নেমটাকেও রাখতে পারি না? তাহলে এসটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আমি দেখলাম এসটাই এসেছে কিন্তু ব্র্যাকেটে এসেছে। ঠিক আছে? এই কার্লি ব্র্যাকেটটাকে একটা ব্র্যাকেট দিয়ে ব্লক করে দিলাম, একটা স্পেস দিলাম। এখন লিখলাম সেলফ ডট নেম। তাহলে এটাকেও আমি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কি হলো? সেলফ ডট নেম যার যার তার নাম আসবে এবং সাথে এসটা আসবে কিন্তু ব্র্যাকেটে। মাঝখানে আমি একটা স্পেস দিছি। ওকে। এখন রূপকথার রাজপুত্র এসেছে 23, রাসেল রায়হান এসেছে 31। জি। বুঝতে পারলাম? জি। মাঝখানে আমি স্পেস দিয়েছি দেখে আসছে। আপনি যদি স্পেস ভাবেন যে আমি দিব না, তাহলে আপনি স্পেস কেটে দিলে দেখেন স্পেস ছাড়া আসবে, মিলে যাবে জিনিসটা। ঠিক আছে? স্পেস ছাড়া আসবে। ব্র্যাকেট উঠাই দিলে কনফিগ করতে, হ্যাঁ, ব্র্যাকেট উঠাই দিলে কিছুই হবে না ভাই। ব্র্যাকেট উঠাই দিলে হচ্ছে কি পাশাপাশি লেখা আসবে, জিনিসটা হ্যাঁ, ব্র্যাকেটটা উঠে যাবে জাস্ট। এই যে রূপকথা রাজপুত্র 23, রাসেল রায়হান 31। তো ব্র্যাকেট উঠাই সাধারণত আমরা দেই না, মানে বোঝানোর জন্য। ঠিক আছে? আমরা কি এই জিনিসটা বুঝলাম যে কিভাবে আমরা অ্যাড করি? ঠিক আছে ভাই? বুঝতে পেরেছি না? তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে কিভাবে আমরা ডাবল আন্ডার স্ট্রিং মেথড ব্যবহার করি বা ডান্ডার স্ট্রিং মেথড ব্যবহার করি। তাহলে ডান্ডার স্ট্রিং মেথড কিভাবে ব্যবহার করি? ডিফাইন ডবল আন্ডার স্কোর str ডবল আন্ডার স্কোর, তারপরে আমরা ব্র্যাকেটে লিখবো সেলফ। ডিফাইন একটা আন্ডার স্কোর না, কিন্তু ডবল আন্ডার স্কোর। কয়টা? দুইটা আন্ডার স্কোর, শুরুতে দুইটা শেষে দুইটা। স্ট্রিং এর str এর শুরুতে দুইটা শেষে দুইটা, মানে আগে দুইটা পরে দুইটা। str এর আগে দুইটা পরে দুইটা, str এর আগে দুইটা পরে দুইটা আন্ডারস্কোর দিতে হবে। str এর আগে দুইটা পরে দুইটা আন্ডারস্কোর দিতে হবে। str এর আগে দুইটা পরে দুইটা আন্ডারস্কোর দিতে হবে। str এর আগে দুইটা
পরে দুইটা আন্ডারস্কোর দিতে হবে, str এর আগে দুইটা পরে দুইটা আন্ডারস্কোর দিতে হবে, str এর আগে দুইটা পরে দুইটা আন্ডারস্কোর দিতে হবে এবং একটা প্যারামিটার দিতে হবে মাস্ট, সেটা হলো সেলফ। হ্যাঁ, সেলফ মানে যার যার তার নিজ নিজ, ঠিক আছে, এবং সেলফ ডট নেম সেলফ ডট এস, যাতে যার যার বয়স যার যার নাম আসে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? আর ফাংশনে আমরা রিটার্ন লিখি, প্রিন্ট লিখি না, এটা তো আমরা জানি, তাই না? ঠিক আছে, আমরা কি এখন পুরো ক্লিয়ার বুঝতে পারছি বিষয়টা, যে কিভাবে হচ্ছে ডান্ডার স্ট্রিং মেথড বা ডাবল আন্ডার, মানে শুরুতেও দুইটা আন্ডার শেষেও দুইটা আন্ডার স্কোর ডাবল আন্ডার স্ট্রিং মেথড ব্যবহার করে। আমরা বুঝতে পেরেছি, তাই না? ওকে, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে, পরের ভিডিওতে।